Hey guys, this is Arulfin Arif from CleaverCode YouTube channel and I am back again. Okay, তো লাস্ট ভিডিওতে আমরা কি করছি আমাদের প্রজেক্ট ডিটেল ভিউ, দেন আমরা কি করছি একটা লেসন মডেলের মধ্যে একটা লেসন মডেলস আমরা ক্রিয়েট করছি ডাটাবেজে একটা কি বলে এটাকে ডাটাবেজে একটা আমাদের টেবিল ক্রিয়েট করছি লেসনের জন্য। ওকে, তো আমি এই লেসনের ভিতরে কি করছি দুইটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি লেসন টেবিলের মধ্যে। ওকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ পাইথন আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিজেঙ্গো। আমি যদি ইন্ট্রোডাকশন অফ পাইথনের ভিতরে যাই তাহলে এখানে কী কী দিছি, পাইথন, দেন আমরা এখানে দিলাম যে ইন্ট্রোডাকশন অফ পাইথন টাইটেল হিসেবে, দেন কোর্স হিসেবে এখান থেকে সিলেক্ট করলাম পাইথন এবং পজিশন দিলাম এটাকে 1, ইউআরএল দিলাম একটা, এটা ইমবেড লিঙ্ক এখানে অ্যাড করা হয়েছে। দেন আমরা এখানে সোর্স কোড ডিজেঙ্গোর মডেলসের ভিতর থেকে কিছু সোর্স কোড এখানে অ্যাড করলাম, একটা থাম্বনেল দিলাম। দেন আমরা ডিজেঙ্গোর ক্ষেত্রেও সেম কাজ করছি, ডিজেঙ্গো ইন্ট্রোডাকশন অফ ডিজেঙ্গো, এখানে স্লাগ দিলাম ডিজেঙ্গো, ইন্ট্রোডাকশন দিলাম ইন্ট্রোডাকশন অফ ডিজেঙ্গো, দেন কোর্স হিসেবে ডিজেঙ্গো ফর বিগিনার্স সিলেক্ট করলাম, পজিশন 1, দেন সেম বাকি কাজগুলো এখানে করলাম। ওকে, তো এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এই অবজেক্টগুলো, এই লেসনগুলো প্রত্যেকটা কোর্সের সাথে মিল রেখে বা যেই কোর্সের যে ইন্ট্রোডাকশন এবং যেই কোর্সের যে লেসন, ওই লেসনগুলো ওই প্রজেক্ট ডিটেলসের মধ্যে ভিউ করা। ওকে, টেমপ্লেটে শো করানো। তো এই সিম্পল কাজটা আমি জাস্ট এখনই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখানে আসার পরে কি হইতেছে, এখানে পাইথন ফর বিগিনার্স দেখাচ্ছে, দেন ডিজেঙ্গো ফর বিগিনার্স। তো আমি যখনই পাইথন ফর বিগিনার্সে ক্লিক করতেছি আমাকে এখানে কি করতেছে, প্রজেক্ট ডিটেলস শো করতেছে। ওকে, এবং এখানে আমি একটা জাস্ট HTML এর ইয়ে নিলাম, HTML ট্যাগ নিলাম, যেখানে আমরা আমাদের ডিটেলসটাকে এখানে শো করতেছি। ওকে, তো এখানে জাস্ট এগুলো আমি উঠিয়ে দিতেছি, এগুলো কোনো কাজের না। ওকে, তো আমাদের এরকম ছিল, এখন একটু রিফ্রেশ করি। ওকে, তো এখানে জাস্ট এই লেসনটা আমি অ্যাড করছি এক্সট্রাভাবে এখানে H2 দিয়ে। তো এর নিচে আমরা আমাদের লেসনগুলোকে শো করাবো। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের ভিউতে আসতে হবে, ভিউতে এসে একটা ভিউ আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, ভিউ বলতে একটা ক্লাস আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি সিম্পলি করে ফেলি, আর দুই থেকে তিনটা ভিডিওর মধ্যেই আমি এই প্লে লিস্টের ইন্ডিং করে আসবো। ওকে, ইন্ডিং করে দেব, কারণ এটা একটা প্রজেক্ট বেসের ওপরে প্রায় 25টার মতো ভিডিও হয়ে যেতেছে, তো অনেকগুলো হয়ে গেছে, এতগুলোর প্রয়োজন ছিল না যদিও, তারপরেও অনেকগুলো হয়ে গেছে, এর জন্য সরি। তো আমি এখানে জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করতেছি, ক্লাসের নাম দেবো আমি লেসন ডিটেল ভিউ। ওকে, লেসন ডিটেল ভিউ, এবং ইনহেরিট করব কাকে, এই ভিউকে। ওকে, এর আগে আমরা লিস্ট ভিউ এবং ডিটেল ভিউ দেখছি, তো আজকে আমরা এই ভিউকে ইনহেরিট করব। তো আমি এখানে জাস্ট বলতেছি ভিউ, এবং এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট একটা ফাংশন ইউজ করব, একটা গেট ফাংশন আমি এখানে ইউজ করব। ওকে, এর আগে আমরা গেট ফাংশন দেখছি যে গেট ফাংশন কিভাবে কাজ করে এবং কিভাবে এখানে রিকোয়েস্ট পাস করাইতে হয়। তো যখনই একটা ক্লাসের ভিতরে গেট ফাংশন আমি ইউজ করতে যাব বা একটা ফাংশন আমি ক্রিয়েট করব, তার ভিতরে আমাকে অটোমেটিকলি একটা জিনিস পাস করতে হবে, সেলফ। ওকে, তো আমি জাস্ট বলতেছি ডেভ, এবং এখানে গেট ফাংশন আছে একটা, তো গেট ফাংশনটা আমি এখানে ইউজ করতেছি, এবং দেখুন যখনই গেট ইউজ করতেছি অটোমেটিকলি কিন্তু সেলফ নিয়ে নিছে। এর পাশাপাশি আমাকে কি করতে হবে, এর পাশাপাশি আমাকে পাস করতে হবে রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট পাস করতে হবে, তার পাশাপাশি আমরা দুইটা স্লাগ পাস করব। দেখুন আমরা যখন আমাদের প্রজেক্টের ডিটেল ভিউ দেখতেছিলাম বা ডিটেল ভিউ নিয়ে কাজ করতেছিলাম, তখন আমরা এখানে পাথের মধ্যে ইউআরএলের মধ্যে একটা স্লাগ আমরা পাস করছিলাম, এবং ওই স্লাগটা আমরা মডেলসে এসে এইখানে গেট অ্যাবসোলুট ইউআরএলের মাধ্যমে এখানে কল করে ফ্যাচ করতেছিলাম। ওকে, এই কিওয়ার্ডসের মাধ্যমে আমরা এটাকে স্লাগটাকে কল করতেছিলাম, কল করে ধরতেছিলাম এবং ধরে কুয়েরি করতেছিলাম অ্যাকচুয়ালি। তো এখন আমরা কি করব, আমরা একটা পাথ ক্রিয়েট করব এখানে এবং দুইটা স্লাগ পাস করব। তো আমি এখানে জাস্ট বলতেছি পাথ, দেন আমি প্রথমটা বলতেছি কোর্স
আন্ডারস্কোর স্লাগ, দেন আমি এখানে স্ল্যাশ দিয়ে আরও একটা স্লাগ ইউজ করব, সেটা হচ্ছে লেসন আন্ডারস্কোর স্লাগ। ওকে, এই দুইটা স্লাগ আমি এখানে পাস করতেছি। দেন আমাদের কি করতে হবে, আমাদের এখন এখানে লেসন ডিটেল ভিউ ক্লাসটা ইম্পোর্ট করলাম এবং এইখানে আমি সেটাকে পাস করব। তো আমি এখানে জাস্ট বলতেছি লেসন ডিটেল ভিউ এবং অ্যাজ ভিউ। ওকে, এবং এইটার একটা নেম দিয়ে দেব আমি, নেম ইজ ইকুয়াল, আমি এখানে জাস্ট পাস করতেছি যে লেসন ড্যাশ, আমি এখানে ডিটেল দিতেছি। ওকে, লেসন ডিটেল। ওকে, এই লিঙ্কের নাম দিলাম আর কি, এই পাথের নেম, ইউআরএল এর নেম। তো আমাদের এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের ভিউতে। তো আমি ভিউজ ডট পাই আসলাম, এখানে আমি এই গেট ফাংশনের মাধ্যমে আমি এখানে ধরবো, কি ধরবো, এই দুইটা স্লাগকে। ওকে, এই দুইটা স্লাগকে, বিকজ আমরা কুয়েরি করতে হবে আমাদের। তো তার জন্য আমাকে এখন বলতে হবে এখানে কোর্স আন্ডারস্কোর স্লাগ এবং দিয়েছিলাম লেসন আন্ডারস্কোর স্লাগ, এবং আমি এখানে পাস করব আর্কস, পাস করব কি কে ওয়ার্কস। ওকে, এই দুটো জিনিস পাস করতেছি। দেন আমরা এখন কি করব, এখন জাস্ট আমরা কুয়েরি করব আমাদের এই প্রজেক্ট থেকে। ওকে, এই প্রজেক্ট থেকে তার আগে আমরা কি করব, মডেলস ডট পাই এর মধ্যে, আমাদের এই মডেলস ডট পাই এর মধ্যে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করব, যে প্রপার্টির মাধ্যমে আমরা এই প্রজেক্টের মধ্যে, এই প্রজেক্ট ক্লাসের মধ্যে আমরা এই লেসনের সব কিছু সেট করে দেব। ওকে, এই লেসনের সব কিছু আমরা এই প্রপার্টি এই ক্লাস প্রজেক্টের মধ্যে সেট করে দেব অ্যাজ এ প্রপার্টি। তাহলে কি হবে, আমরা কোয়েরি করে যেই প্রজেক্টটা পাবো, ওই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টের আন্ডার যতগুলো লেসন আছে সবগুলো আমরা অ্যাক্সেস করে ফেলতে পারবো। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা প্রপার্টি ফাংশন আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে জাস্ট বলতেছি প্রপার্টি দেন ডেভ, আমাকে কি করতে হবে, এখানে জাস্ট বলতে হবে যে কি বলবো এখানে, লেসন্স। ওকে, তো এখানে লেসন্স নেম দিলাম আমি এই ফাংশানের, এবং এখানে সেলফ পাস করাইতেই হবে। এবং পাস করানোর পরে ফাইনালি আমি কি করব, এখানে জাস্ট রিটার্ন করব কি সেলফ ডট লেসন ডট সেট দেন ডট অল। ওকে, সেট অল মানে হচ্ছে আমরা এই যে লেসন, এই লেসন হচ্ছে এই যে লেসন ক্লাস। ওকে, আমরা কি করতেছি, এই প্রজেক্ট ক্লাসের ভিতরে একটা প্রপার্টি ফাংশন ক্রিয়েট করতেছি যার নাম হচ্ছে লেসন্স, এবং এখানে রিটার্ন করতেছি কি সেলফ ডট লেসন, দ্যাটস মিন এই লেসনটা। এবং এখানে কি করতেছি, সেট অল করে দিতেছি, এবং সেট অল করার পরে আমি আরও একবার ফিল্টারিং করে নেব, এবং পজিশন বাই পজিশন যেন শো হয়। ওকে, তার জন্য এই পজিশন ফিল্ডটাকে আমি ইউজ করব এখানে। তো আমি কি করতে পারি, আমি অর্ডার বাই করতে পারি, আমি এখানে জাস্ট বলতে পারি যে অর্ডার আন্ডারস্কোর বাই কি হবে, পজিশন। ওকে, দ্যাটস ইট। আমাদের এই ক্লাসের মধ্যে সবগুলো অবজেক্ট এখন চলে আসবে, আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো এই প্রজেক্ট থেকে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং জাস্ট ভিউতে আসলাম। ভিউতে আসার পরে আমরা ফাংশানের ভিতরে এখন কাজ করব। তো ফাংশানের ভিতরে আমাদের এখন কি করতে হবে, জাস্ট এখানে কুয়েরি করতে হবে। ওকে, তো আমি প্রথম ভেরিয়েবল নাম দিলাম কোর্স আন্ডারস্কোর কুয়েরি সেট। তো আমি কুয়েরি সেট দিয়ে কি করব, জাস্ট প্রজেক্ট ডট অবজেক্টস দেন কি করব, ফিল্টার করব। ওকে, ফিল্টার করব কি স্লাগ ইজ ইকুয়াল কোর্স স্লাগ। এই যে এই স্লাগটা হচ্ছে আমাদের মডেলসে প্রজেক্টের এই স্লাগটা। আমি চেক দিতেছি আমাদের এখানে যে স্লাগটা পাস করাইতেছে কোর্স স্লাগ ইজ ইকুয়াল, যদি আমাদের এই প্রজেক্টের এই স্লাগ হয় তাহলে
এর আন্ডার, তাহলে মানে যেটা মিলে যাবে এই দুইটা স্লাগ যখন ইকুয়াল হয়ে যাবে তাহলে ওই প্রজেক্টটা আমাদের শো করায় দাও। ওকে, যে আমাদের ইউআরএলে যে স্লাগটা আমি পাস করতেছি ওইটা যদি আমাদের এই প্রজেক্টের স্লাগের সাথে মিলে যায় তাহলে ওই প্রজেক্টটা কি করবে, আমাদের দিয়ে দেবে, আমরা ওইটাকে কল করতে পারতেছি। ওকে, তো এতটুকু করার পর আমাদের কি করতে হবে, এখন আমি একটা কন্ডিশন চালাই নেব। এখানে আমি বলবো যে ইফ যদি কোর্স কোয়েরি সেট ডট এক্সিস্ট, ওকে, যদি এটা এক্সিস্ট করে তাহলে কি করবে, আমাদের তার প্রথম আমাদের দিয়ে নেবে, ফার্স্টটা ধরে নেব। ওকে, আমাদের ফার্স্ট যে কোর্সটা হবে সেটা আমরা ধরে নেব। তো আমি এখানে জাস্ট বলতে পারি যে কোর্স ইজ ইকুয়াল কোর্স কোয়েরি সেট ডট ফার্স্ট। ওকে, আমি প্রথম কোর্সটাকে এখানে কল করলাম, ধরে নিলাম। দেন আমাদের লেসনের জন্য আরও একবার কোয়েরি করতে হবে আমাদের যে লেসন। তো এখন আমরা যে কোর্সটা পাইছি এখানে, এই যে কোর্সটা আমরা পাইলাম, এই কোয়েরি সেট করে যে কোর্সটা আমরা পাইলাম, এখন কিন্তু এই কোর্স ডট লেসনস দিলেই কিন্তু আমরা এই লেসনের সবগুলো এট্রিবিউট পেয়ে যেতেছি। ওকে, এটা ক্লোজ করে দিতেছি। তো এই যে আমি যদি এখন ওইখানে কোর্স ডট এই লেসন প্রপার্টিটা ইউজ করি, লেসনস প্রপার্টিটা, তাহলে কিন্তু আমাদের এই এর আন্ডারে যতগুলো লেসন আছে সবগুলো কিন্তু আমি কল করে ফেলতে পারতেছি। ওকে, তো আমি ওইভাবেই কোয়েরি করব। এখন আমি এখানে জাস্ট বলবো যে লেসন আন্ডারস্কোর কোয়েরি সেট ইজ ইকুয়াল, আমি এখানে বলতে পারি যে কোর্স, কোর্স মিন হচ্ছে এই যে কোর্সটা আমরা পেলাম এই কোর্সটা ধরতেছি এখন, ঠিক আছে, এই কোর্সটা ধরে আমরা এখন কোয়েরি সেট করতেছি। ওকে, তো আমি এখানে জাস্ট কোর্স ডট, এখন যদি আমি এখানে লেসনস ইউজ করি তাহলে সবগুলো এই কোর্সের আন্ডারে যত লেসনস আছে সবগুলো আমি পেয়ে যেতেছি। দেন লেসনস ডট আমি কি করব, ফিল্টার করব, ফিল্টার। ওকে, ফিল্টার করব কাকে, ফিল্টার করব স্লাগ, স্লাগ ইজ ইকুয়াল, আমরা যেই ইউআরএলের মধ্যে বা পাথের মধ্যে যে লেসন স্লাগটা পাস করতেছি এটার মাধ্যমে আমরা কোয়েরি করতেছি। তো আমি কি এখন বলবো কি লেসন আন্ডারস্কোর স্লাগ। ওকে, কোয়েরি করা শেষ। তো আমি কোর্সের মতোই সেমভাবে কি করব, এখানে কন্ডিশন চালাবো যে ইফ যদি আমাদের লেসন কোয়েরি সেট ডট এক্সিস্ট হয় তাহলে কি করবে, এখানে আমরা ফার্স্ট লেসনটাকে কল করব। আমি এখানে জাস্ট বলতেছি লেসন ইজ ইকুয়াল লেসন কোয়েরি সেট ডট ফার্স্ট। ওকে, কল করলাম, দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এটাকে আমাদের এই যে লেসনটা আছে এই লেসনটাকে কি করব, জাস্ট এখন আমরা আমাদের টেমপ্লেটে পাস করাবো। ওকে, তো টেমপ্লেটে পাস করানোর জন্য কি করতে হবে, একটা কনটেক্সট আমি এখানে ইউজ করতেছি এবং এটা ডিকশনারি আকারে যাবে এবং এটার কে দিলাম আমি অবজেক্ট, অবজেক্ট। ওকে, অবজেক্ট কে দিলাম এবং ভ্যালু হিসেবে লেসন আমি পাস করলাম। ওকে, এবং এটা কি করতে হবে, রিটার্ন রেন্ডারিং করতে হবে। তো রিটার্ন রেন্ডার, সরি, এখানে রিকোয়েস্ট পাস করতে হবে এবং একটা টেমপ্লেটের নেম দিতে হবে। তো আমি এখানে জাস্ট এই ডিটেল HTML-টাই আমি এখানে ইউজ করব। তো আমি এখানে জাস্ট বলতেছি ডিটেল ডট HTML, দেন আমাকে কি করতে হবে, এখানে কমা দিয়ে কনটেক্সটকে আমাদের টেমপ্লেটে পাস করাইতে হবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখন আমি যদি এখানে আসি তাহলে তো কোনো কিছু শো করতেছে না, এখানে তো কোনো কিছু শো করবে না এখন। ওকে, কারণ আমাদের সার্ভার রিলোডিং হইতেছে। রিফ্রেশ করি, দেখুন কোনো কিছু এখানে শো করবে না। তার জন্য আমাদের কি করতে হবে, ডিটেলস, এই যে ডিটেল ডট HTML এখানে আমাদের কাজ করতে হবে। ওকে, তো এখন আমি এখানে কি করব, আমরা যেই অবজেক্ট আমরা এখানে ডিকশনারিটা পাস করালাম সেটা একটা ফর লুপ চালাবো। আমি এখানে বললাম যে ফর লেসন ইন কি করব, অবজেক্ট, অবজেক্ট ডট লেসনস। ওকে, দ্যাটস মিন আমরা এই যে ভিউতে এই যে লেসনটা পাইলাম
এখন এটার ভিতরে কি আছে, একটা প্রপার্টি আছে, কিন্তু এটার ভিতরে কিন্তু একটা প্রপার্টি আছে যে লেসনস। ওকে, তো আমরা সেটাকে কল করতেছি এবং এই প্রপার্টির মাধ্যমে কি করতেছি, কোনটা কল করতেছি, আমরা এই লেসনগুলো সবগুলো এখানে ফ্যাচ করতেছি। ওকে, তো আমি জাস্ট বললাম যে অবজেক্ট ডট লেসনস, দেন এটাকে কি করতে হবে, ইন্ড ফর করতে হবে। ইন্ড ফর করার পর আমাদের এর ভিতরে কি করতে হবে, এখন আমি যদি জাস্ট বলি যে লেসন ডট টাইটেল এবং এখানে ক্লোজ করতেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি যদি এখন টেমপ্লেটে যাই এবং রিফ্রেশ করি তাহলে কি দেখাবে, এখানে বলতেছে লেসন। ওকে, বলতেছে প্রজেক্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট লেসন, হোয়াই। ওকে, কোথায় প্রবলেমটা দেখি, আমাদের মডেল 19 নম্বরে দেখাচ্ছে, এখানে 19 নম্বর লাইনে মডেলে আসলাম। 19 নম্বর লাইনে কি বলতেছে, লেসন, এটা এক্সিস্ট বলতেছে না। ওকে, আমাদের কি করতে হবে, আচ্ছা এখানে একটা প্রবলেম করছে, আমরা কি আমাদেরকে তো সেট করতে হবে, তো আমরা এখানে কি করছি, লেসন ডট সেট দিছি, তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে হবে লেসন আন্ডারস্কোর সেট। ওকে, আন্ডারস্কোর সেট করাতে কি করতেছি, সব কিছু আমরা এখানে সেট করে দিতেছি। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের সার্ভার রিলোডিং হইতেছে, যখন রিলোডিং হয়ে গেল আমি এখানে রিফ্রেশ করার পরে কিন্তু কি দেখাচ্ছে এখানে, ইন্ট্রোডাকশন অফ পাইথন, কারণ আমরা এই পাইথনের প্রজেক্টের ভিতরে আছি। ওকে, আমি যদি লিস্টে যাই, আবার লিস্টে গেলাম, লিস্টে আসার পরে আমি এখন ডিজেঙ্গুতে যাইতেছি। ওকে, ডিজেঙ্গুর ডিটেলসে আমি যাইতেছি, ডিজেঙ্গু ফর বিগিনার্সে আসলাম। আসার পর এখানে কি বলতেছে, ইন্ট্রোডাকশন অফ ডিজেঙ্গু, ডিজেঙ্গু লেসন কিন্তু এখানে শো করাইতেছে। ওকে, ডিজেঙ্গুর লেসনটা এখানে শো করাইতেছে। তো আমি এখন ডিজেঙ্গুর আন্ডারে আরও একটা লেসন আমি এখানে ক্রিয়েট করব। আমি এর নাম দিতেছি যে জাস্ট বললাম যে সেকেন্ড ভিডিও। ওকে, সেকেন্ড ভিডিও এবং টাইটেল দিতেছি যে সেট আপ ইন, জাস্ট বলতেছি ডিজেঙ্গু ক্লাস বেস ভিউ। ওকে, জাস্ট একটা লেসন আমি এরকম ক্রিয়েট করলাম এবং এটা কোথায় কোন কোর্সের আন্ডার থাকবে, লেসন ফর বিগিনার্স। ওকে, দিলাম। এটা কয় নম্বর ভিডিও, 2 নম্বর। ওকে, 2 নম্বর সেকেন্ড লেসন এটা। দেন ভিডিওর একটা ইউআরএল দিতে হবে, এখানে জাস্ট ইউআরএল দিলাম এবং সোর্স কোড দিতে হবে কিছু। আমি কি করব, জাস্ট এখান থেকে ভিউতে এসে সবগুলো কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। নিচে আসলাম, একটা র্যান্ডম একটা থাম্বনেল ইউজ করলাম, সেভ করলাম। এবং এই লেসনের আন্ডারে কি হয়েছে, লেসনের আন্ডারে কিন্তু এখন 2টা লেসন ক্রিয়েট হয়েছে। সরি, আমাদের ডিজেঙ্গু প্রজেক্টের আন্ডারে 2টা লেসন আছে। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে কি করতেছে, এখানে ডিজেঙ্গো ক্লাস বেসড ভিউ। ওকে, এই লেসনটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট কাজ থাকবে কি, যে এই টাইটেলগুলোর ওপরে যখন আমরা ক্লিক করব আমাদের যেন এই ডিটেলসগুলো দেখায়, এখানে সবগুলো ডিটেলস যেন আমাদের শো করে, ওই কাজটাই আমাদের শুধু বাকি আছে। ওকে, তো ভিডিওটা 19 মিনিট হয়ে গেছে, তো আমি ওইটা নেক্সট ভিডিওতে দেখাবো এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।